আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো, বাঘ যদি খানা না পায় ঘাস কিন্তু খায় না। বাঘ না খেয়ে মরে যাবে, তবুও কিন্তু ঘাস খাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত যদি একটি আসনও না পায়, তাতে তাদের দুঃখ নেই, কারণ তারা নীতি এবং আদর্শের রাজনীতি করে। নীতি এবং আদর্শ যারা বিসর্জন দেয়, তারা সব কিছুই করতে পারে। লাভ এবং ক্ষতি সবাই বোঝে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই, তিনি রাজনীতি বোঝেন না, এটা বলা ঠিক নয়। পীর সাহেব চরমনাই সবই বোঝেন, সবই অনুধাবন করতে পারেন। পীর সাহেব চরমনাই যদি নীতি এবং আদর্শ বিসর্জন দিতেন, তাহলে তিনি এদেশের রাজনীতিতে অনেক কিছুই অর্জন করতে পারতেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই 91 সাল থেকেই যদি নীতি আদর্শের উপরে অটল না থাকে, যদি তিনি জোট মহাজোটের সাথে হাতাহাত করতেন, তখন থেকে তিনি মন্ত্রী এমপি অনেকগুলোই পেতেন। এবং 96 নির্বাচনে, 2004-এর নির্বাচনে এবং বিগত দিনে যারাই দেশ পরিচালনা করেছেন, সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারও ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিরোধী দল বানাতে চেয়েছিল। তাই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে, কিন্তু সেই ক্ষমতাটা তারা আদর্শের উপরে ভিত্তি করে। তারা এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে করতে চায়, তারা লেজুর ভিত্তিক হয়ে তারা ক্ষমতা চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ বরগুনাতে যে আসনটি লাভ করেছে, আমাদের এই একটি আসনেই 300 আসনের সমান, কারণ আমরা একা এক দল, আর বাকিরা 12 দল 18 দল মিলে নির্বাচন করে তারা জিতেছে। ইনশাআল্লাহ আমরা যদি এক এবং নেক থাকি, আমরা যদি নীতি এবং আদর্শের উপর অটল থাকি, তাহলে এই দেশে এরকম আস্তে আস্তেই একদিন না একদিন ইসলামের ঝান্ডা উড্ডয়মান হবে ইনশাআল্লাহ।